বাকি যে কয়েকজন আসছে একটু জয়েন হতে বলো, আর বেশিক্ষণ লাগবে না। লাস্টে তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে সেটা আমরা নিব, নিয়ে শেষ করে দেবো। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন তোমাদের সাথে কিছু কথা আছে, সামনে তোমাদের হয়তো বা একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, তো সেসব নিয়ে কথা আছে। তো কথা হবে, তো বাকি যারা আছে সবাইকে একটু জয়েন হতে বলো। আচ্ছা, অনেক নেই, শুরু কর। 16 জনের মতো হয়েছে, মোটামুটি একবার 20 জনের মতো ছিল। আচ্ছা, শুরু কর। ওই এরপরের স্লাইডে যাই, এটা তো কথা বলা শেষ, এসা শেষ করুক আগে। এটাই মনে হয় লাস্ট ফ্লাইট। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি বলবো বাস- নাকি? হ্যাঁ, বল আচ্ছা, বল, কি বলছেন বল। তো অ্যালামনাই সাকসেস স্টোরিজ, যেটা সত্যি বলতে বুয়েটের সব ডিপার্টমেন্টের অ্যালামনাইরাই হচ্ছে অনেক ভালো ভালো পজিশনে যায়। এখন যতটুকু জানতে পারতেছো, সামনে বুয়েটে আসলে দেখবা আরো অনেক সিনিয়রের সাথে পরিচয় হবে। আমাদের ডিপার্টমেন্টেরই অনেক সিনিয়র দেখবো অনেক ভালো ভালো জায়গায় যাবে। তো তখন তোমার ভিতরে একটা ইন্সপিরেশন কাজ করবে। যেমন আমাদের ডিপার্টমেন্টের একটা সিনিয়র, অনেক অনেক সিনিয়র ভাইয়া আছে, উনি নাসাতে জব করে, নিশান বিশ্বাস নাম যতদূর জানি। তারপর এই তো পিএইচডি করতে যাবে, অনেকে মাস্টার্স করতে যাবে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলোতে। আর দেশে তো আছেই আমাদের অনেক ফিল্ড। এটাই। আর হচ্ছে আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কুইজের বিষয়টা, ল্যাব কুইজের বিষয়টা। তোমাদের কিন্তু হচ্ছে ডাব্লিউআরই তে ড্রয়িংও আছে, মানে ডাব্লিউআরই হচ্ছে একটা থিওরি কোর্স থাকবে আর একটা হচ্ছে সেশনাল কোর্স থাকবে। তো সেশনাল কোর্সটা ড্রয়িং, মূলত বলা যায় এক কথায় বলা যায় সিভিল ড্রয়িং টাইপের ড্রয়িং করা লাগবে। তো ওইটার কিছু হোমওয়ার্ক করতে দিবে, সেগুলোর উপর একটা নাম্বার কাউন্টিং হবে। আর মোস্ট কথা, ইম্পর্টেন্ট কথা হচ্ছে ডাব্লিউআরই যে সেশনাল ড্রয়িং এর যে কোর্সটা আছে, এটাতে দুইটা কুইজ হয়। কোর্সের মাঝামাঝি সময়ে যায় হচ্ছে একটা মিড কুইজ হয়, আর লাস্টে যায় হচ্ছে একটা ফাইনাল কুইজ হয়। আর ফিজিক্স আর কেমিস্ট্রিতে শুধু লাস্টে যায় একটা করে কুইজ হবে। এটাই। এটা হচ্ছে তোমাদের কুইজের বিষয়টা একটু আমাদের বলা উচিত ছিল তখন। তো তোমরা ডব্লিউআরই আঁকাকি করতে গিয়ে মোটামুটি 2-1 রাত জাগতে হতে পারে। যে আমরা সবাই বেসিক্যালি ডব্লিউআরই আমাদের সাবমিশন ছিল, সাবমিশনের আগের দিন রাত করে আমাদের ফুল রাত জাগতে হয়। আর এমন না যে আমি আর তোমাদের ডিমা মধ্যে, একসাথে। হ্যাঁ, এর আমাদের ছবি আছে বিভিন্ন। আমরা রাত সেই 4টা 5টা 6টার সময় আঁকাকি শেষ করতাম, করে 7টার সময় ঘুম থেকে উঠতাম। ঘুমাবো কখন, ঘুম থেকে উঠতাম 6টার সময়, শেষ করে 7টার সময় উঠতামই। আর ব্যাপারটা হ্যাঁ, কি এমন না যে তুমি আঁকাকে অনেক ভালো করার জন্য তুমি তাড়াতাড়ি করতে পারবে, এমনটা কোনো কিছু না। এটা সম্পূর্ণ মাপজোকের বিষয় আর সবকিছু আস্তে আস্তে করার বিষয়। তো যদি অনেক ভালো মতো সত্যি। আঁকতে পারো, কোনো লাভ নেই আসলে, কোনো লাভ নেই। এটা পুরো মাপজোকের খেলা। যে একদম আঁকাকে করতে পারে না সেও যেমন অ্যাডভান্টেজটা পাবে, যে আঁকাকে করতে পারে না সেও সেই মোটামুটি একই অ্যাডভান্টেজটা পাবে। তো এমন না যে একজনের 1 ঘন্টায় হবে একজনের আধা ঘন্টা হবে, এমনটা না। সবারই এই মোটামুটি এক সেম পরিমাণ টাইম লাগবে, মানে এটা মোটামুটি গ্যারান্টেড। তো অনেকে এরকম কোশ্চেন করতে পারতো না, আগেবার আমি নিজেই কোশ্চেনটা করছিলাম যে আগে তো ভাই কোনোদিন আঁকাকে করি নাই, এখন কি কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। এটা জাস্ট স্কেল দিয়ে তোমাদের আঁকাকি, এমন কিছু না যে তোমাকে ফুল আঁকতে হবে, এমন কিছু না। জাস্ট লাইন টানবা, এইটাই তোমার শেষ। বাট লাইন যে টানতে হবে, সারা দিন রাত ব্যাপী লাইন টানতে হবে, এটা হচ্ছে আসল কথা। আর আচ্ছা, তোমাদের এই যে এটা পুরো কাগজে কলমে হবে, আর ম্যাটেরিয়াল কি কি লাগবে এটা স্যাররা ফার্স্ট উইকে বলে দিবে। তো তোমরা নীলক্ষেত বা নিউ মার্কেটে পেয়ে যাবা ম্যাটেরিয়াল গুলা। এখন আচ্ছা, তোমরা তাহলে এখন তোমরা এক এক করে কোশ্চেন করতে পারো, হ্যান্ড রেজ করো, করে কোশ্চেন করতে পারো, হ্যাঁ, যে কোনো ধরনের কোশ্চেন। এখন তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন করতে পারো। হ্যাঁ, সাদমান বলো। ভাই আমরা তো শর্ট সিলেবাসের ব্যাচ, এটাতে কেমন সমস্যা হইতে পারে? ফুল সিলেবাস তো পড়া নাই। না, শর্ট সিলেবাসের সাথে কোনো সম্পর্কই নেই তোমাদের। শর্ট সিলেবাসে যা যা পড়ছো ওইসবের উপরে একটু, যেমন ধরো ফিজিক্সের কথা যদি বলি, তোমাদের এর আগে তোমরা ওয়েভ পড়ে আসছো, এখানে ওয়েভ আছে। এর আগেও তোমরা অপটিক্স পড়ে আসছো, এখানে অপটিক্স আছে। এর আগেও তোমরা থার্মোডাইনামিক্স পড়ে আসছো, এখানেও থার্মোডাইনামিক্স আসছে। তারপর হচ্ছে তোমার ম্যাথের ক্ষেত্রে যদি বলি, তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ে আসছো, এখানে ওগুলাই আছে। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা যে যে টপিক গুলো পড়ছো ওগুলো টপিক আছে, বাড়তি কিছু নাই বললেই চলে। তারপর অন্যান্য যদি আমি অ্যানালিটিক্যাল মেকানিক্স এর কথা ধরি, তোমরা যে ম্যাথে ঘর্ষণ টর্ষণে বিভিন্ন অঙ্ক করে আসছিলা, তারপর নিউটনিয়ান বলবিদ্যা মেকানিক্স আর যে কি। বিভিন্ন অঙ্ক করে আসছিলাম, তো ওইসব আর কি এখানে ইউজ হয়। মানে তোমাদের ম্যাগনেটিজম বা ওই ধরনের সাবজেক্ট বা ওই ধরনের কোর্স গুলো নাই আসলে। তাই তোমরা শর্ট সিলেবাসে যা যা পড়ে আসছো, তোমাকে নতুন করে আর কোনো কিছু পড়তে হবে না। শর্ট সিলেবাসে যা যা ছিল এখানে তাইতেই করতে হবে। অ্যান্সার ম্যাগনেটিজম পাইছো মনে মনে হয় হয়। আমাদের আছে। আমাদের হ্যাঁ, হ্যাঁ, নাই। 1 2 তে আছে। আমরা ওয়ান ওয়ানে না, নাই।
1-2 তে আছে। হ্যাঁ না হ্যাঁ, ওয়ান ওয়ান টু টু তে তে আছে। আছে। হ্যাঁ। তাই 1-1-এ তোমাদের চলবে। শর্ট সিলেবাসের বাইরে অন্য কিছু লাগবে না। তারপর বলো, আর কে কি কোশ্চেন করতেছো? হাত তুলতে পারো বা আচ্ছা, এমনিতেও বলতে পারো, একজন যে অসুবিধা নেই। কোশ্চেন আমাদের করছে উইকে কয়টা কুইজ থাকবে? জি ভাইয়া। তোমাদের উইকে কয়টা কোশ্চেন কুইজ থাকবে এটা আসলে ভ্যারি করবে, বাট তোমাদেরকে একটা কি টিপস বলে দেই, সেটা হচ্ছে তোমাদের একদম প্রথম মাস থেকে অন্তত 3-4 উইক থেকেই আর কি তোমাদের কুইজ নেওয়া ট্রাই করবা, মানে কুইজ শুরু করা ট্রাই করবা। তাছাড়া কি হবে, তোমাদের যত পরে কুইজ নেবে তত কিন্তু সিলেবাসের সংখ্যাটা বাড়বে বা সিলেবাসের পরিমাণটা বাড়বে। তো এখন যদি প্রথমে দিক নাও তাহলে কি হবে, অনেক কম সিলেবাসে অনেক একটা পরীক্ষা দিতে পারবা। বা লাস্টের দিক দিলে কি হবে, তোমাদের যদি একটা 3 ক্রেডিটের একটা যদি কোর্স হয় তাহলে 4টা কিন্তু সিটি অবশ্যই দিতে হবে। এখন এর চেয়ে বেশি সিটি নিতে পারো, বাট সেটা টিচারদের হাত পা ধরতে হবে। বাট অনেকে আবার সেটা অ্যালাউ করে না, তাই ধরে রাখতে পারো যদি একটা 3 ক্রেডিটের কোর্স হয় তাহলে 4টা সিটি দিতে পারবা। আর যদি প্রথমের দিকে যদি সিটি না দাও তাহলে তাহলে কি অসুবিধা হবে, যে আমাদের মতো আমরা প্রথম 2 মাসে কোনো সিটি নেই তারপরে একদম আমাদেরকে দাঁত ভাঙা সিলেবাসে কোশ্চেন দিয়ে পরীক্ষা দেওয়া লাগছে। তো অনেকটা আর কি স্ট্রাগল করা লাগছে। তো তোমাদের মধ্যে যে যে সিআর হবা, তো এই নিয়ে আর কি একটু কথা বলতেছি পরে। আর যা যা সিআর হবা বা যা যা তোমরা আর কি জেনারেল পাবলিক আছো, অন্তত সিআর কে প্রেশার দিয়ে হলেও বা নিজের একটা ডিসিশন নিয়ে হলেও প্রথম 3-4 উইক থেকেও একটা সিটি শুরু করা ট্রাই করবা। আর যখন সিটি শুরু করবা আর কি, যদি প্রথম প্রথম সিটি শুরু করো ধরো প্রথম 3 উইক থেকে, তাহলে ধরো তোমাদের সপ্তাহে 2টা করে বেশি সিটি পড়ার কোনো কথা না। মানে ম্যাক্সিমাম তোমাদের 2টা সিটি পড়তে পারে। তাছাড়া যদি খুব এমন কোনো অবস্থা হয় যে আচ্ছা খুবই অবস্থা খারাপ, তাহলে 3টা পড়তে পারবে, বাট 3টার বেশি সিটি তোমাদের কোনো উইকে পড়বে না। এটা মোটামুটি গ্যারান্টি দেওয়া যায়। বাট তোমরা আর কি পরীক্ষা দিতে ভয় লাগার জন্য বা অ্যালার্জি কাজ করার জন্য এমন আবার করিও না যে প্রথম 2 মাসে কোনো পরীক্ষা দাও নেই, লাস্টে 2 মাসে পরীক্ষা দিতেছো। তাহলে কি হবে, একে তোমাদের সিলেবাস অনেক বেশি হবে, আর এমনও হইতে পারে যে তোমাদের প্রত্যেক উইকে 4টা করে সিটি দেওয়া লাগতেছে। আর সিটি বলতে কিন্তু জাস্ট সিটি না, তোমাদের কুইজও থাকবে, তারপর তোমাদের বিভিন্ন ল্যাব সাবমিশনও থাকবে। তো ওইসব দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাই কি বললাম বলো তো, প্রথমে 3 উইক থেকে বা প্রথমে 4 উইক থেকে যতটুকু সিলেবাসই হোক না কেন, তোমরা দরকার টিচারকে একটু প্রেশার দেওয়ার ট্রাই করো। টিচারকে প্রেশার দিয়ে হলেও তোমরা একদম প্রথম থেকেই তোমরা সিরিজ দেওয়ার ট্রাই করবা। তাহলে অনেক কম সিলেবাসে অনেক ভালো পরীক্ষা দিতে পারবা। বেশ, অ্যান্সার পাইছো হয়তো। আচ্ছা, তারপর আমার একজন আমাকে কোশ্চেন করছে, একজন কোশ্চেন করছে যে বাংলা মিডিয়ামে ছিলাম তো ইংলিশ নিয়ে কি ফার্স্ট দিকে প্রবলেম হবে কিনা। প্রবলেমটা আসলে হওয়ার কথা না, ধরো এটা ইউজ টু হয়ে যাবে। ধরো আমিও তো বাংলা মিডিয়ামে ছিলাম, ম্যাক্সিমামই বাংলা, মানে সবাই বাংলা মিডিয়ামই থাকে ম্যাক্সিমামই। তো ওটা নিয়ে তোমার ওরকম প্রবলেম হওয়ার কথা না, প্রবলেম হবে না। হয়তো খুব এটা একদম রেয়ার কয়েকজনের হয়তো প্রবলেম হয়, বাট আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে। কারণ ধরো তোমার পড়া, তুমি পড়তেছো, স্লাইড পড়তেছো, যাই করতেছো, ক্লাস করতেছো, সবকিছু ইংলিশে তুমি দেখতেছো স্লাইড টেট। তো তখন পড়তে পড়তে কিছু কিছু টার্ম তোমার নতুন মনে হবে যে হ্যাঁ, এই টার্মটা আমি ইন্টারে বাংলাতে এটা জানছি, এখন সেম টার্ম তুমি ইংলিশ নামটা জানতেছো। তো ওটা আস্তে আস্তে তোমার ইউজ টু হয়ে যাবে, ওটার জন্য তোমার এক্সট্রা কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, যেমন ধরো এতদিন এখনো বাংলা লিখতে পড়তে পড়তে আমার এখন মাঝে মাঝে বাংলা লিখতে নিয়ে মনে হয় যে বাংলা লিখি হ্যাঁ, না কতদিন ধরে, হ্যাঁ, যে যে আমরা যখন ইংলিশ টিউশনে ইংলিশ আমরা যখন বাংলাতে তো টিউশনি আসে করাতে না। যাই তখন সবচেয়ে বেশি অসুবিধা হয়। যেমন থার্মোডাইনামিক্স তোমাকে বললাম, হ্যাঁ, এখন জেনারেলি মুখে থার্মোডাইনামিক্স আসে, তাপগতিবিদ্যা এখন আর মুখেই আসে না। আর প্রথমের দিকে এসে আমরা ওই ভয় করছিলাম যে সেটাই। আচ্ছা এসব কি সব নাম, এদিকে থার্মোডাইনামিক্স, ওইদিকে অপটিক্স, তারপর ওইদিকে ওয়েভ, এইসব ইংলিশ নাম কেন। আর এখন দেখবা তোমরা নিজেরাই যখন টিউশনি করতে যাবো, হয়তো বা অনেকে করাও বা সামনেও করবা বা করাবা, তখন দেখবা যে ইংলিশ নামগুলো তুমি আরো বেশি পারো, বাংলা নামটাই ভুলে গেছো যে বাংলাটা কি। তো একজন কোশ্চেন করছে, ভাইয়া উইকে কত আওয়ার বা কত ঘন্টা ক্লাস হয় এভারেজে? তো এটা আর কি খুব একটা বেশি না। আমাদের বইটা ধরো আমাদের যে ক্লাসগুলো ছিল, তা আমাদের প্রত্যেক দিন ক্লাস 8টার সময় শুরু হতো সকাল, আর 1:30টার দিকে বা 1টার দিকে শেষ হতো। আর এমন না যে একদম টানা করতে হতো, এমনটা না আসলে। মাঝখানে 1 আওয়ার বা 2 আওয়ার বা লাস্টের দিকে এমন হয়েছিল দিনে যাচ্ছে একটা করে ক্লাস, 1 ঘন্টার করে একটা করে ক্লাস। তো এসা তুই তাহলে এর বিষয়ে আরো বেশি বলতে পারিস যে ক্লাসটা সম্পর্কে, যে দিনে কতক্ষণ করে ক্লাস হয়, কটার সময় শেষ হয়, কটার সময় শুরু হয়, বা রুটিন সম্পর্কিত অনেক, বা এসা কিছু বলতে পারিস। আমাদের বলো কিন্তু কেশা। উইকে 5 দিন ক্লাস হয়, আর হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার ক্লাস হয় না। তো হচ্ছে আমাদের আহ, শনিবার শনিবার থেকে বুধবার পর্যন্ত আমাদের ক্লাস কন্টিনিউ হয়। আর হচ্ছে আমাদের যেটা হয়েছিল এবার 1-1-এ সকাল 8টা থেকে প্রতিদিন ক্লাস ছিল। আর বেশিরভাগ ক্লাসই 12:30 বা 1টার আগে শেষ হয়ে যেত, একদিন শুধু 1টার দিকে শেষ হচ্ছিল। এখন তোমাদের রুটিনের উপর ডিপেন্ড করতেছে, সেম রুটিন হতেও পারে আবার চেঞ্জও হতে পারে কিছু, এরকমই। আর প্রতিদিন ক্লাসের মধ্যে হয়তো একটা আওয়ার ব্রেক থাকে, তো ওই সময় সবাই হয়তো একটু নাস্তা করতে যায় বা এরকম একটু রিল্যাক্স করে।
তো তোমাদের কি কারো এনএসইউ তে কোনো ফ্রেন্ড আছে? তো যাদের কি এনএসইউ তে কোনো ফ্রেন্ড আছে তাদের মেবি শনিবার আর রবিবার করে উইকলি ভ্যাকেশন থাকে আর কি। আর আমাদের বুধবার আর না, বৃহস্পতি আর শুক্র। তো যাদের এনএসইউ তে আছে তাদের আর যোগাযোগ নাই, তোমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হবে না। সে 2-3 মাস পরে একবার করে হতে পারে। তো তারপর বলো, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে মন খুলে করো। হ্যাঁ সাদমান, আনান, বলো। হ্যাঁ মানে একটু আপনারা ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট টার্মে এমন কোনো ভুল করছেন যেটা উচিত ছিল না বা জানতাম না বলে আপনারা করে ফেলছেন, যে আমাদের একটু ওয়ার্নিংটা যদি দেওয়া যেত যে এটা হ্যাঁ, করো না অ্যাটলিস্ট মিনিমাম। আমরা আচ্ছা জেনেই আচ্ছা, ভুল আমি বলি করছি, না আমি বলি জেনে না। হ্যাঁ বল। আহ মানে বুয়েটে আসলে ভুল বলতে কিছু নাই, খালি কোনো সিনিয়রকে তার সিজি শোনে না, এটাই হচ্ছে একমাত্র ভুল আর কি, যে কোনো স্টুডেন্টদের দ্বারা। এই যে আজকে আমরা তোমাদেরকে বলতেছি এই যে তোমার লেকচার স্লাইড পড়ো বা তোমাদের বইগুলো এইভাবে ফলো করো বা একটু স্মার্টলি পড়ো, এই যে এইসব কথা বলতেছি, আমাদেরকে 6 মাস আগে ঠিক একই কথা বলছিল। আমরাও ঠিক ওই হ্যাঁ হ্যাঁ। সেম কথাই শুনছি, আবার সেম ভুলই করছি, আমরা ফলো করি নাই। লাস্ট থেকে আমরা ধরা খাইছি, আবার এসে তোমাদেরকে বলতেছি। তোমরা আবার ধরা খাবে অনেকে, ধরা খেয়ে আবার পরের বার তোমরা আবার আবার সেম তোমরা তোমাদের জুনিয়রকে সেম জুনিয়রকে কথাটা বলবা। বলবা। তো এটাকে একটা রিচুয়াল, তো ভুল করাটা আর হচ্ছে ধরা খাওয়াটা রিচুয়াল, তাই এটাতে খারাপ লাগার কিছু নাই। ভুল করতে করতে শিখে যাবা, মানে নিজের ভুলে নিজে শিখবা। আর ওয়ান আমার একটা ওয়ানটা হচ্ছে তোমার টেস্ট করার মতো আর কি একটা জায়গা আর কি। ওয়ান ওয়ানে তোমার ডাবলারির ক্ষেত্রে আমি বলতে পারি একটা টেস্ট করার জায়গা, কারণ এখানে তোমার ক্রেডিট কম তো, 18.5 ক্রেডিট। এই কারণে হচ্ছে তোমার সিজি যদি ফার্স্ট সেমিস্টারে একটু লো থাকে, তো পরের গুলা দিয়ে আসলে তুমি ব্যাকআপ দিয়ে দিতে পারবে, কারণ পরে অনেক বেশি বেশি ক্রেডিটের আর কি সেমিস্টার আর কি আছে। তো এই কারণে বেশি টেনশনের দরকার নেই। আমার অনলি হোপ একটু কাম ব্যাক করার। মি অলসো। আচ্ছা, আচ্ছা, আমি একটা কথা বলতে তারপর বলো। হ্যাঁ এর বল একটা বল বল। অভ্যাস থাকে হচ্ছে জমায় রাখা, আর এক্সামের আগে রাতের জন্য পড়া জমায় রাখা সব, মানে মনে হয় যে আচ্ছা এতদিন তো এভাবে হয়েছে, যেমন আমি ইন্টারের পর্যন্ত এইভাবে পড়ালেখা করতাম, বাট বুয়েটে আসলে আহ, যদি বয়কট না দেয় তাহলে কিন্তু টাইম অনেক কম। হুম, বয়কট দিছে থেকে পারফেক্ট, আসলেই। বয়কট না ওদের দিলে তো কিন্তু টার্ম, মানে যদি বয়কট ছাড়া টার্ম হয় 5 মাসে টার্ম এবার। হ্যাঁ নুহা আমি তো বলো। পড়া শেষ, যদি হচ্ছে শুরু আচ্ছা থেকে একটু মানে একটু আমি পড়া যায়। তো ল্যাব আমরা একদমই করি নাই, কলেজের ল্যাবটা দেখছি এই পর্যন্তই। হুম। তো এটাতে কি প্র্যাকটিক্যাল মানে বইয়ের ল্যাবে কোনো প্রবলেম হবে? না, আচ্ছা, অনেক এই যে ঝামেলা। আমাদের বলিস না। আমাদের আমাদের বুয়েটের ল্যাবে কিন্তু ল্যাব কিন্তু করতে হবে, এমন না যে তুমি ল্যাব না করে পার পেয়ে যাবে এতদিন যতই ফাঁকিবাজি দিয়ে আসো না কেন। এখানে যদি ল্যাব না করো, এক কথা হচ্ছে ভালো মতোই বাস খাবা, ভালো মতোই বাস খাবা। এই যে যারা এনডিসি তে করছে তাদের তো একটা অভ্যাস আছেই, বা যারা এনডিসি না বা যারা এতদিন ল্যাব করো নাই তাদের একটু প্রথমে থেকে একটু অসুবিধা হতে পারবে, এমন না যে তুমি কিছু প্রথম পারো দিকে না জন্য ঝামেলা। তোমার কোনো অসুবিধা হবে। যেমন আমরা যে বাকি 3 জন আছে এখানে, তা আমি আছি, তারপর এশা আছে, অনুষা আছে, তো আমরা একজনও ল্যাব করে আসি নাই। বাট তাই বলে এমন না যে আমরা ল্যাবে একদম ধরা খেয়ে বসে আছি, তা কিন্তু না। প্রথমে দিকে হয়তো একটু অসুবিধা হবে, কোপ আপ করতে একটু অসুবিধা হবে, বাট টিচাররা আর কি তুমি যে হেল্প চাও টিচারের কাছ থেকে, তো বইটা একটা জিনিস কি তোমার কিন্তু হেল্প চাইতে হবে। ধরো একটা জিনিস পারতেছো না, তোমাদের ফিজিক্স ল্যাবে একটা ল্যাব করতে দিচ্ছে তোমাকে, তো এখানে জিনিসটাকে তোমাদের নিজেদেরকে সবকিছু করতে হয়। বাট এমন না যে তুমি সবকিছু করতে গিয়ে নিজে সবকিছু করতেছো, টিচারকে কিছু বলতেছো না। এমনটা করা যাবে না। তুমি যদি একটা কিছু না পারো টিচারকে গিয়ে বলবা যে আচ্ছা আমি এটা পারি না, যদি একটু দেখে দিতেন তাহলে খুব ভালো হতো, একটু কাইন্ডলি পোলাইটলি বলবা তাহলে ভালো হবে। আর এখানে ব্যাপারটা কি, হুম। তোমাদের ধরো 30 জন আছো, তো তোমাদেরকে 3 জন 3 জন করে 10টা গ্রুপ করে দেবে। এইটা প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে সত্য যে তোমাদেরকে এমন একটা গ্রুপ থাকবে যে গ্রুপটাকে অনেক পছন্দ করে, যদি অনেক কোশ্চেন করে বাট অনেক পছন্দ করে। বাট এমন এমন কোন গ্রুপ থাকে যারা, যাদেরকে একদম দুই চোখ দিয়ে দেখতেই পারে না টিচাররা। যেমন এই যে তোমাদের অনুষা দিদির গ্রুপটা ওইরকম ছিল। তো ওদের গ্রুপকে বলা হতো কি বলতো, প্রতিদিন প্রতিদিন ওরা আর কি উল্টা পাল্টা কোশ্চেন করতো, আর টিচাররা ওদের সাথে উল্টা পাল্টা বিহেভ করতো। তারপর উল্টা পাল্টা বিহেভ বলতে আর কি একটু বলতো যে কি করছো তোমরা, এই করছো ওই করছো। তারপর আমার গ্রুপের কথা যদি বলি, তাহলে আমার গ্রুপে আমরা কিছু তো পারতাম না, বাট তারপরে একটু কাইন্ডলি মানে একটু প্রথমের দিনে ইমপ্রেশনটা অনেকটা ম্যাটার করে। প্রথমের দিন যদি তুমি এমন কোনো ইমপ্রেশন দাও যে তুমি কিছুই পারো না, তুমি কিছুই শিখে আসো নাই, তোমাকে কলেজ থেকে কিছুই শেখায়নি, এরকম যদি কিছু বুঝতে পারে, প্রথম দিন তুমি যাকে ধরে, হয়তো বা তোমরা এটা স্কুল কলেজে দেখছো, যে প্রথম ক্লাসে এসে টিচার যাকে ধরে, যাকে আর কি বলে পাঠা বানায়, তার উপরই সারা বছর প্রসেস চলতে থাকে। তো তোমাদের ক্ষেত্রে এটা সেম আর কি। প্রথম দিন যাকে টার্গেট করবে, যাকে ভালো বলবে, সে দেখবা ওভারঅল থ্রু আউট দি ইয়ার ভালোই আছে। আর প্রথম দিন যাকে সে ধরছে, যাকে যাকে বলির পাঠা বানাইছে, সে বলির পাঠাই কিন্তু থাকে। তাই এই জিনিসটা মাথায় রাখবা। জিনিসটা কি বললাম সংক্ষেপে আরেকবার বলি, যে কোনো যদি অসুবিধা হয় টিচারকে কোশ্চেন করবা, টিচারকে একটু পোলাইটলি কোশ্চেন করবা যে আমি একটু হেল্প চাই এখানে, তাহলে অবশ্যই হেল্প করবে, কোনো অসুবিধা হবে না। তারপর বলো আর কার কি কোশ্চেন আছে? আর কার কোনো কোশ্চেন নাই?
হ্যাঁ, বুয়েটের তাইলে টিচাররা কেমন নর্মালি? মানে আমার সিনিয়ররা বলছিল বুয়েটের টিচার থেকে আশা ছেড়ে দাও, এরা তোমার বন্ধু তো হবেই না, টিচারও হইতে চাবে না, অনেক ঝগড়াটে এরকম হবে। আসলে কি এমন ডিপার্টমেন্টের টিচার হয় নাকি জাস্ট মিথের মতো একটা? আচ্ছা না দেখো, শোনো, তোমার হচ্ছে ডিপার্টমেন্টাল যে টিচার গুলা থাকে তারা আসলে অনেক ভালো হয় আর কি। ডিপার্টমেন্টাল টিচাররা তোমার যে কোনো কোশ্চেনেরই উত্তর দেওয়ার চেষ্টা করবে, বাট নন ডিপার্টমেন্টাল যেসব টিচার তাদের ভেতরে আসলে ভালো আছে আবার খারাপও আছে। কিছু কিছু টিচারকে কোশ্চেন করলে তুমি আর কি ধরো ভালো উত্তর পাবা, আবার কিছু টিচারকে কোশ্চেন করলে হয়তো তিনি টপিকও জানে না, কারণ স্লাইড থেকে পড়ায় তো অনেকেই। সো স্লাইড সে কবে বানায় রাখছে, আর সবাই অনেক রিসার্চের কাজে ব্যস্ত থাকে লেকচারাররা, এই কারণে হচ্ছে তারা এত টাইম দিতেও পারে না আর কি প্রত্যেকটা ক্লাসের আগে যে উনি প্রিপেয়ার করে আসবে তোমার লেসনটা। বাট ভালো খারাপ দুইটা থাকা সত্ত্বেও আর কি, যদি টিচারের সাথে খুব বেশি খারাপ বিহেভিয়ার না করো, মানে ধরো যে তুমি টিচারের কাছে একদম কালার হয়ে গেছো, এরকম যদি না হও তাইলে এতটাও প্যারা নেই আর কি। আর যেসব টিচার তো ধরো মানে একদম খারাপ, তারা শুধু তোমাকেই বাস দিবে না, সাথে সবাইকেই দিবে না। হ্যাঁ, আর তোমরা ক্লাসে আইপ্যাড, ফোন, ল্যাপটপ এসব ইউজ করতেই পারো, বাট যখন ফোনটা ইউজ করবে তখন খেয়াল রাখিও টিচাররা যখন আসবে তখন ফোন ইউজ করার কোনো দরকার নেই। তুমি চাইলে আইপ্যাডে বা ল্যাপটপে নোট করতেই পারো, বাট ফোনটা ইউজ করিও না। মানে ফোন যখন টিচার আসবে তুমি ফোন নিয়ে যাও, গান শোনো, যাই করো না কেন, বাট টিচাররা যখন আসবে তখন ফোনটা দয়া করে একটু পকেটে রেখে দেবা। একবার এটা দেখবা কালার্ড হয়ে তোমাদেরকে। গেলে পরে একটা ব্যাড ইমপ্রেশন পড়ে যায় আসলে। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস কি দেখো, ডিপার্টমেন্টাল টিচার তোমার সাথে কেন ভালো বিহেভ করবে? দেখো ওরা কিন্তু জুনিয়র পদে আছে, তাই না? তাই ওদের যদি ইমপ্রুভ করার দরকার হয়, পরবর্তীতে তুমি যখন ফ্যাকাল্টি হবা বা তুমি যে ভালো একটা পজিশনে যাও, তোমাকে দিয়ে কিন্তু ওদেরকে রিসার্চের কাজটা করাতে হবে। তো ওদেরও তো একটা নিজেরও তো একটা ক্যারিয়ারের ব্যাপার আছে, তাই না? তাই এই যে ওরা তোমাদের সাথে ভালো বিহেভ করবে, এটা কিসের কারণে? ওদের একটা স্বার্থ আছে যে তুমি ওদেরকে হয়তো বা পরবর্তীতে রিসার্চের ক্ষেত্রে অসুবিধা করবা না বা সাহায্য করবা। আর যখন আরো বড় লেভেলে যাবে, যখন ধরো 4-1 4-2 বা 3-1 3-2 যাবে, তখন তোমরা সিনিয়র টিচার পাবা। তখন আবার ওরা তোমাদেরকে একটু শুধু বাস দিতে পারে, কারণ যারা সিনিয়র তাদের তো আর কোনো অসুবিধা নাই। বাট যারা জুনিয়র তাদের কিন্তু নিজেদের ক্যারিয়ারেরও কিন্তু চিন্তা থাকে, যে তারা কিভাবে একটু উন্নতি করতে পারে বা তারা কিভাবে একটু রিসার্চ পেপার একটু বেশি করতে পারে। তো রিসার্চ পেপারের কাজ যেহেতু তোমাকে দিয়ে করাবে ভবিষ্যতে, তাই তোমার সাথে একটু ভালো সম্পর্ক রাখার ওরাও ট্রাই করে। তাই এমন যদি না হয় যে তুমি ওদেরকে গালি দিচ্ছ সামনাসামনি বা ওদের সাথে এখন খারাপ বিহেভ করতেছো, ওরা ক্লাস নিতেছে আর তুমি এখন ফোন দিয়ে কথা বলতেছো, তাহলে মোটামুটি তোমার সাথে খারাপ বিহেভ করবে না বা তোমার সাথে অন্য কিছু করবে না। আর এখানে আমাদেরকে মোটামুটি টিচারের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়, কারণ তারাই কিন্তু আমাদের কোশ্চেনও যেমন করে, খাতা কিন্তু তেমনই ওরাই কাটে। তাই তুমি যদি বা তোমাদের ইন এ হল ব্যাচ যদি খারাপ বিহেভ করে, তা দেখবা যে তোমাদের কোশ্চেনটা অনেক হার্ড করতেছে, আর দিন শেষে গ্রেডও কিন্তু একটু খারাপই করবে। বাট 1-1 এসব নিয়ে টেনশন করতে হবে না, এটা আশা করি। তারপর বলো। তো ভার্সিটিতে কিন্তু টিচার ভালো হোক বা খারাপ হোক, দিন শেষে কিন্তু নিজেরই আবার সব যে পড়া লাগে। তো সেলফ স্টাডিটা অনেক ইম্পর্টেন্ট। যেমন ধর আমাদের এমন একটা টিচার ছিল যে উনি বসে বসে স্লাইডে একের পর এক ম্যাথমেটিক্যাল, মানে স্যার একদম বসে বসে হাত দিয়ে বলতেছে যে এটার পর এটা হয়েছে, এটার পর এটা হয়েছে, মানে তোমাকে যে সবকিছু বুঝাই দিবে তারা বাধ্য না আসলে। এটা মানে আশা রাখাও সব টিচারদের টিচার থেকে সাইকোলজি বুঝতে হবে আসলে, যে কে কেমন। আর কি তোমাদের কার কোনো কোশ্চেন আছে থাকলে তাড়াতাড়ি করতে পারো, আমরাও তাড়াতাড়ি অ্যান্সার দেবো। তোমাদের হয়তো টাইম হয়ে হ্যাঁ যেতেছে, হ্যাঁ, অনেকে খাবা। বলো, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা একটা সামনের বিশেষ একটা কথা বলে শেষ করবো। বলো, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা নাই, তাহলে আচ্ছা। শেষ করি। আচ্ছা অনেক তো, তাহলে রিসেপশনের কথাটা বল আর ওদের মধ্যে শেয়ার চুজ করার কথাটা বল। আচ্ছা, সিআর এর বিষয় হতেছে তোমাদের, আমাদের তো 30 জন আর কি, 30 জনের ভিতর থেকে তোমরা তোমাদের সবার মতামতের ভিত্তিতে আর কি 2জনকে চুজ করবা, যারা হচ্ছে তোমাদের হয়ে টিচারদের সাথে কন্ডাক্ট করবে আর কি। মানে তারা হবে হচ্ছে তোমাদের পুরা ব্যাচের সাথে টিচারের একটা সেতুর মতো আর কি। মানে তোমাদের যে দাবি দেন হচ্ছে তোমাদের ইচ্ছা, এগুলা আর কি সে টিচারের কাছে তুলে ধরবে। যেমন ওই যে একটু আগে সিটির কথা বললে না, সিটি গুলা সাধারণত টিচারের ইচ্ছায় যে হয় এরকম না। বিষয় হচ্ছে তোমাদের ইচ্ছা এন্ড টিচারের ইচ্ছা দুইটা মিলাই একটা মাঝামাঝি পর্যায়ে এসে সিটি হয়। মানে ধরো তোমরা যদি টিচারকে বলো যে ফার্স্ট উইকে না, থার্ড উইকে আমরা দিব, আপনার থার্ড উইক পর্যন্ত যে কয়েকটা টপিক কমপ্লিট হয় আমরা ওই টপিকের উপরই দিব, তো টিচার কিন্তু কোনো সময় না করবে না, কারণ টিচারের এতে লাভই। টিচার হচ্ছে তোমার যত দ্রুত পরীক্ষা নিয়ে তার কাজগুলো কমপ্লিট করে রাখা যায়, সো তার জন্য ভালো আর কি। সো
সিআর হচ্ছে এই সব বিষয়গুলো মেনটেন করবে। সিটি দেন হচ্ছে তোমাদের ল্যাব কুইজ গুলা কবে হবে আর কি, এই টাইপের কাজগুলা। এন্ড হচ্ছে ধরো ডিপার্টমেন্টের হোল ডিপার্টমেন্টের কোনো প্রবলেম থাকলে সেটা সিআর এর থ্রুতে মানে আর কি ব্যাচ ওয়াইজ তার সিনিয়র ব্যাচের সাথে কন্ট্যাক্ট করা। মানে যেমন তোমাদের ডেপতে যে সিআররা থাকবে, মানে তোমাদের ব্যাচে তারা হচ্ছে আমাদের ব্যাচে সিআরদের সাথে কন্ট্যাক্ট করবে। দেন হচ্ছে এইভাবে তোমাদের ব্যাচ ওয়াইজ কোনো প্রবলেম থাকলে, আর যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে তাহলে তোমরা যে কাউকে অ্যাপ্রোচ করতে পারো। হ্যাঁ, বাট সাজেশন থাকবে হচ্ছে তোমাদের রোলমেট কে অ্যাপ্রোচ করো, কারণ রোলমেটের সাথে কানেকশনটা একটু ভালো হয় আর কি। মানে রোলমেটের কাছ থেকে তোমরা বিভিন্ন ম্যাটেরিয়ালসও কালেক্ট করতে পারো, এন্ড রোলমেটের থেকে তোমরা বিভিন্ন উপদেশ টুপদেশ যে কোনো সমস্যায় পড়লে আর কি তোমরা যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো। তো এই কারণে আচ্ছা। রোলমেটের সাথে কানেকশনটা বাড়ানোর চেষ্টা করবো আর কি। তাই বলে আবার এমন কিছু মনে করো না যে আমাদেরকে, ধরো আমি তোমার রোলমেট না, আমাকে যদি তুমি একটা মেসেজ দাও আমি রিপ্লাই হ্যাঁ দেবো হ্যাঁ। না, বা অনেককে একটা মেসেজ দিলে অনেক রিপ্লাই দেবো না, এমনটা কিন্তু না। মানে যে কোনো কাউকে মেসেজ দেবো আমরা কিন্তু হেল্পফুলি, মানে সবাই দেখবা। তো আমরা বলে এমন কোনো কথা নেই, মানে নিজেদের যে ঢাক পেটাইতেছি এমন না। বইটার যে তোমার অ্যালামনাইটা আছে বা যে হোল যে ইকোসিস্টেমটা আছে, এখানে সবাই একে অপরকে হেল্প করে। তো এমন না যে তোমাদেরকে জাস্ট একজনকে নক দিতে হবে বা একজনকে হেল্পের কথা বলতে হবে। তোমাকে যার কাছে কমফোর্টেবল ফিল হয় তাকে তুমি বলতে পারো, এমন কোনো কথা নাই যে জাস্ট তোমার রোলমেটকে দিতে হবে। কথার কথা আমার রোলমেট হচ্ছে সামওয়ান যে জাস্ট আমাকেই দিতে পারবে এমন কোনো কথা নাই। যে কোনো কেউ যে কোনো কাউকে দিতে পারো। বাট তোমাদের মোটামুটি বলা হয় যে ম্যাটেরিয়াল গুলো আছে, তো ম্যাটেরিয়ালের উপর রোলমেটেরই অধিকার। এখন ধরো আমার যে বইগুলো হুম আছে হুম। বা আমার কাছে যে ডকুমেন্ট গুলো আছে, সেগুলা যদি চায় তো আমার রোলমেটকে আমি দেবো। তো এটা মনে করো একটা রিচুয়াল, মানে এই তাত্ত্বিক জিনিসগুলো। বাট তোমাদের মনে করো একটা হেল্পের দরকার, সেই ক্ষেত্রে তোমরা যে কোনো কাউকে যে কোনো কেউ বলতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। আর রিসেপশনের কথাটা বল একটু। আচ্ছা, আর আর মাঝখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে তোমাদের ব্যাচে তো এখনো তোমরা সবাই শিওর না যে ডাবলারিতে থাকতেছো কিনা। তারপরেও আর কি যতদূর পর্যন্ত মানে ধরো শিওর হচ্ছ, হ্যাঁ নিচের রোল গুলো সাধারণত চেঞ্জ হয়, মেবি 15-র পরে আরো চেঞ্জ হবে তোমাদের, যেহেতু ডিও এর ভর্তি চলতেছে। তো তোমরা হচ্ছে যতদূর সম্ভব যে তোমরা থাকতেছো এরকম একটা লিস্ট বানায় দেবা তো র্যাঙ্ক অনুসারে। লিস্টটা বানায় আমাকে বা হচ্ছে নিশাত আছে আমাদের সিআর আর কি, তো ওকে দিতে পারো, যে কোনো দুইজন, বা ধীমানের থ্রুতেও দিতে পারো, তাতেও সমস্যা নাই। আর হচ্ছে রিসেপশনের যে কথাটা, সেটা হচ্ছে আমরা আর কি সবসময় যে ফ্রেশার্সরা আসে তাদেরকে সিনিয়র ব্যাচ থেকে একটা ওয়েলকাম অনুষ্ঠান দেওয়া হয় আর কি। তো ওয়েলকাম অনুষ্ঠানে আর কি বিভিন্ন আয়োজন থাকে, যেটা নিয়ে ডিটেলস এ যে সময় দেখা হবে সেই সময় বলবো। বাট তোমাদেরকে একটা মানে আমরা ওভারভিউ দিতে যাই, একটা টেন্টেটিভ ডেট দিতে চাচ্ছি আর কি, যেটা যে মোটামুটি ধরো এখন তো এপ্রিল মাসের ফার্স্ট উইক চলতেছে, সো মের ফার্স্ট উইকের পরপরই হচ্ছে তোমাদের একটা এরকম একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামও বলতে পারো, ওরিয়েন্টেশন টাইপের আর কি, সিনিয়র ব্যাচের তরফ থেকে একটা প্রোগ্রাম দিব আর কি। তো তোমরা যারা হচ্ছে এইসব প্রোগ্রামে পারফর্ম করবা তারা হচ্ছে একটু মেন্টালি প্রিপেয়ার হও। অ্যান্ড এগুলার ডিটেলসে আমরা যেদিন হচ্ছে তোমাদের ক্লাস শুরু হয় তার কিছুদিন পরে তোমাদের সাথে কথা বলবো। আর মোস্ট ইম্পর্টেন্ট হইতেছে তোমাদের সিআরটা সিলেক্ট করে ফেলো, যেহেতু ক্লাস শুরু হইতে যাচ্ছে আর এক সপ্তাহের মধ্যে। তো সিআর সিলেকশনটা আর কি একটু ইম্পর্টেন্ট। আর ইমান পারফর্ম কিছু কিন্তু অ্যাড করলে করতে কর। হবে। পারফর্ম কিন্তু করতে হবে, মানে এমন কিছু ভাবিও না যে এইটা ফ্রি উইল, মানে পারফর্ম করতেই হবে। তোমাদের ব্যাচ থেকে অন্তত যেন 15 জন এমন পাওয়া যায়, 15 জন এমন পাওয়া যায় যারা এক একজন গান করতে পারে, এক একজন নাচ করতে পারে, বা কোনো কোনো জন উভয় কাজটাই করতে পারে। আর অন্তত যেন 15 জন এমন থাকে যারা কাজটা করতে চায় বা করতে হবে কিন্তু। কারণ দেখো তোমাদের একটা প্রেস্টিজের ব্যাপার যে আমরাও যে এইটা অর্গানাইজ করবো, আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার, কারণ এখানে তোমাদের যে সিনিয়র ভাইয়ারা আছে ওরা কিন্তু দেখতে আসবে। তো তুমি যদি একটা ভালো পারফরমেন্স করো, তুমি একটা ভালো ডান্স দিলা বা নাচ করলা বা গান করলা, তো তোমাদেরকে কিন্তু চিনবে ভালো। তো তোমাকে যদি চেনে ভালো, তাহলে দেখো ওইখান থেকে কিন্তু আগে থেকে একটা কানেকশন হয়ে গেল, তাই না? তাই এইখানে কিন্তু অবশ্যই আমি বলবো যে করার ট্রাই করো। যে কোনোদিন কিছু করো নাই, আমি ভাই নিজে নিজে এর আগে কোনোদিন ডান্স করে নাই, আমাকে সে নাচা লাগছে এই সবার সামনে, রেস্টুরেন্টের সামনে। তো আমি যদি করতে পারি তোমরা পারবে না কেন? আর যারা ওভারভিউ চাও যে কিভাবে কি করতে হয়, বা নাচগুলো কেমন হয়, বা গানগুলো কিরকম হয়, বা অডিয়েন্সটা কিরকম হয়, তো তারা তাহলে আমার প্রোফাইলে বা তোমাদের অনুষা দিদির প্রোফাইলে বা এখানে যারা আছে আর কি, অনেক আছে, এসে আছে, তো কারো না কারো প্রোফাইলে ঢুকতে পারো। ঢুকলে একটু পিছনের দিক দিয়ে দেখবা যে আমাদের সবাই যেরকম রিসেপশনে আমাদের নাচ পার্টিসিপেট গানের, করা আপনার
হ্যাঁ, মানে যা যারা রিসেপশনে পার্টিসিপেট করছি, তারপর নাচ গান করছি, তারপর আমাদের যে ট্যুর গুলো হয়, আমরা যে নিজেদের মধ্যে একটু ঘোরাঘুরি করি, সবকিছু সম্পর্কে একটা ওভারভিউ পাবা। আর ভার্সিটি লাইফে আসলে অনেক সিল, আর লিমনের আমাদের প্রোফাইল ডব্লিউআরই। দেখো, হ্যাঁ, অনেক আর রিচ। আমাদের ডব্লিউআরই 23 আসলে অনেকটা, মানে অনেকটাই আর কি বুয়েটে ফেমাস। তো এটা বলা হয় যে ল্যান্ড অফ লিভিং যে বুয়েটকে বলা হয়। তো একজন আর কি সেই দিন গ্রুপে একটা কথা বলতেছিল যে ল্যান্ড অফ লিভিং ডব্লিউআরই 23-এর জন্য, অন্য কারোর জন্য না। তো আর কি আমরা চাই যে তোমরাও ধারাটা অব্যাহত রাখো, নিজেরা যখন পড়াশোনাও করবা, এইসব রিক্রিয়েশনাল কাজকর্ম করবো, যাতে তোমাদেরকে মানুষ চেনে। এমন ভাবে থাকো না যে জাস্ট ঘরের মধ্যে বসে আছো, অন্য কোনো কাজ করতেছো না, জাস্ট পড়াশোনা করলে যে 4/4 পাইলে, এটা কিন্তু কোনো জীবন না। মানুষ যেন তোমাকে চেনে, তোমার কাজগুলোকে যেন মানুষ জানে, তাহলে কিন্তু তুমি একটা জীবনে ভালো কিছু হতে পারবা। আর জাস্ট সেজে দিয়ে কিন্তু খুব একটা বেশি দূর আগাতে পারবা না। তুমি যদি দেখো বিভিন্ন কোম্পানি গুলো যারা ম্যানেজ করে, যারা আর কি সিইও পর্যায়ে থাকে, তারা কিন্তু এই খেটে খাওয়া মানুষজনই হয়, বা একদম একদম ব্যাক বেঞ্চার যারা আছে তারাই কিন্তু হয় আজকে। আহ তাই একদম ঘরের পিছনে বসে থাকিও না। আর রিসেপশনে কিন্তু অবশ্যই পার্টিসিপেট করবে। যে অনেক তোমাদেরকে একটু ধীরে ধীরে সুরে বললো বা একটু আস্তে করে বললো, বাট আমি বললাম সবার পক্ষ থেকে যে করতে আমাদের কিন্তু হবে। সিনিয়ররা আমাদেরকে জোর হ্যাঁ, করে হ্যাঁ, পার্টিসিপেট করাইছিল। এই হ্যাঁ, যে এরা অবশ্যই। এরা হলো পার্টিসিপেট করতে চায় না, ধীমান পার্টিসিপেট করতে চায় না, ওকে হ্যাঁ, জোর করে নাচানো হ্যাঁ, হয়েছে। এই যে আমাকে জোর করে নিয়ে গেছে, আমাকে জোর করে এটা বন্দি করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমাকে নাচাইছে। তো আমার প্রোফাইলে ঢুকলে দেখতে পারবা, আমারও নাচ দেখতে পারবা। এই যে তোমার অনেক দাদা সুন্দর গান করে, তারপর হচ্ছে এসব সুন্দর গান করে, তারপর যে তোমাদের অনুষা দিদি নাচ করে, একদম সেই রকম দেখিও আমার প্রোফাইলে ঢুকলে দেখতে পারবা। তো এইসব দেখে একটু কি বলে, একটু এক্সাম্পল হিসেবে নিতে পারো। আর তোমাদেরকে করতে হবে, এটা মেন্টাল মেন্টালি প্রিপেয়ার থাকো। প্রিপারেশন। এখন এখন যদি আমাকে জিজ্ঞাসা করো যে আমাকে রেগুলেট করে সব, মানে জোর করে যে আমাকে ঢুকাইছিল, তো আমি বলবো যে না, ওইটা আর কি আমি মনে করি যে ওইটা আমার জীবনে ব্লেসিং এর মতো, মানে তোমাদের সবার হ্যাঁ, জীবনে, ওটা ভার্সিটি অনেক জীবনে। মজা ছিল। আর হ্যাঁ, তো সিনিয়ররা চিনেও দেখো। অনেক, ধরো মোস্ট হ্যাঁ, সিনিয়র ব্যাচেরাও তোমাকে চিনে ফেলবে, যে তুমি আর পার্টিসিপেট করতেছো, তোমার ডান্স টান্স দেখে তোমাকে চিনে ফেলবে। যখন এসব পার্টিসিপেট করবে, তুমি তো প্রোফাইলে তো আপ দিবাই, তাই না? তো তোমাকে কিন্তু এর থ্রু তোমাদের বুয়েটের অন্যান্য মানুষজন চিনবে। তোমার যে বিভিন্ন ফ্রেন্ডরা, ব্যাচমেটরা বা সিনিয়ররা তোমাকে কিন্তু চিনবে। তো এই যে নিজেকে চেনাতে হলেও, অন্যদের দরবারে নিজেকে পেশ করতে হলে কিন্তু এসব দরকার আছে। এসব দরকার হয়তো বা এখন বুঝবা না, আবার অনেকে পার্টিসিপেটও করবে না এসব বলার পরেও। বাট যারা পার্টিসিপেট করবা, তারা আমি বলতে পারি যে নিঃসন্দেহে একটা আহ মানে নিঃসন্দেহে একটা ভালো কিছু পেতে যাইতেছো, নিজের ক্যারিয়ারের জীবনে হোক রিহার্সালের বা। কয়েকদিনও তো অন্যরকম মেমোরিজ থাকে। আমাদের হ্যাঁ, বেস্ট বেস্ট মেমোরিজ গুলা হলো প্রথম দিকে রিহার্সালের টাইম গুলো। হ্যাঁ, এই যে আর আমাদের মধ্যে এই যে একটা, আমাদের প্রোগ্রামের মধ্যে যে মধ্য একটা গ্রুপ দিয়ে, ক্রিয়েট হয়েছে, এই যে আমরা যে ঘোরাঘুরি করি, এই যে আমরা সেই 10-11 জন পার্টিসিপেট করছিলাম কালচারাল প্রোগ্রামে, তো 10-11 আমাদের মধ্যে জনই কিন্তু ঘুরি গ্রুপটা। আমরা মেয়ে। হ্যাঁ, তো এই আমরা প্রত্যেকবার 10-11 জনে ঘুরি। আর যারা কি ডিটেলস, তারা কিন্তু আসলে ডিটেলস, ওরা আর কি ওদের সাথে ডিপার্টমেন্টে কোনো খোঁজ খবরও নাই, কথাও বলে না, নাতেও নাই, হাতেও নাই। ওই আমরা ডিপার্টমেন্টে আমরা ঘোরাঘুরি করে আমরা ওইসব করছিলাম। তো এই যে একটা বন্ড ক্রিয়েট হবে, এই যে নিজেদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট করবে, এটার জন্য কিন্তু দরকার আছে আসলে। তাই নিজেদেরকে আর কি মেন্টাল প্রিপেয়ার করো যে করবা, কিছু না কিছু অন্তত একটা করো। নাচ গান করতে হবে এমন কোনো কথা নেই, র্যাম শো করতে পারো, র্যাম শো বলতে পারো তোমাকে। ছোট কাপড় টাপড় পরে নাচতে আমি বলতেছি না ভাই, পরে আবার কেস করে দিও না। তারপর সে অনেকে জোক টোক বলতে পারো, কমেডি করতে পারো, বা কোনো গেম শো এর হ্যাঁ হ্যাঁ, আয়োজন করতে পারো, বা অ্যাক্টিং করতে পারো, ফিল্মের আয়োজন করতে পারো। এটা তোমাদের উপর, অনেক আমরা তোমাদেরকে ভ্যারাইটি দিয়ে দেবো। তো তার মধ্যে থেকে এক একজন চুজ করবা। সবাই সবাই অংশগ্রহণ করলে সেটা সবচেয়ে ভালো। বাট অনেকে হয়তো ধার্মিক কোনো কারণে বা এক্সট্রা কোনো অন্যান্য কারণে করবা না, সেটা দুই একজনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বাট বলবো যে এমন তো কোনো না কোনো কিছু আছে যেটা তোমাদের রেস্ট্রিকশনের বাইরেও পড়ে। তো ওইটাতে যেন অন্তত তোমরা অংশগ্রহণ করো। সবাইকে নাচ গান দিতে বলতেছি না, কেউই বলতেছি না, আবার কেউ তোমাদেরকে ওইভাবে পার্সোনালি জোরও করবো না যে করতেই হবে, না করলে জেলে নিয়ে যাবো বা হেল্পই করবো না, এমন কোনো কথা নেই। বুঝছো? বাট বলবো কি, তোমাদেরকে রিকোয়েস্ট করবো, বা বলতে পারো যে একটা অ্যাডভাইস দেবো সিনিয়র হিসাবে, যে এইসব অংশগ্রহণ করো, ভবিষ্যতে একটা ভালো কিছু পাইতে যাইতেছো তোমরা। আমরাও ট্রাই করবো নিজেরা সর্বোচ্চটা দেওয়ার। তোমাদের অনেক ভাইয়া আছে, তোমাদের সিয়ার, একে এর কাছে চাইলে তোমার যে কোনো হেল্প চাইতে পারো, বা মানে হেল্প বলে ডিপার্টমেন্টাল হেল্প চাইতে পারো। আর যদি কোনো পার্সোনাল কোনো দরকার থাকে বা যে কোনো হেল্পের কারণে তোমরা যে কোনো কাউকে রিচ আউট করতে পারো। এখানে কোনো বাধা ধরার কোনো নিয়ম নেই। বা ধরো ডিপার্টমেন্টের একটা জিনিস বলতে কিরকম, ধরো তোমাদের একটা কোনো আয়োজন করবা বা একটা কোনো প্রোগ্রামের আয়োজন করবা, তখন কার কাছ থেকে একটু কথা শুনে নিতে পারো। তোমাদের আমাদের ব্যাচে যারা সিনিয়র থাকবে, বা তোমাদের এর পরের ব্যাচে যারা সিনিয়র যারা সিনিয়র থাকবে, তাদের সাথে ওইসব হ্যাঁ জিনিস নিয়ে একটু আলোচনা করে নেবে, জাস্ট আমি এইটা আনতে যাইতেছি, এটা করা কি ঠিক হবে কিনা। বাট ধরো জেনারেল একটা জিনিস, যে তোমাদের এমনিতে একটা কথা আছে যে ভাই হল নিয়ে একটা কথা ছিল, বা এই ক্লাসটা নিয়ে একটা কথা ছিল, বা এই কোর্সটা নিয়ে একটা কথা ছিল, সেসব ক্ষেত্রে আমাদের যে কোনো কাউকে তোমরা নক দিতে পারো। এইসব দিক দিয়ে কোনো বাধা ধরার কোনো নিয়ম নাই, যে আমাকে নক দিলে অনেক যে তোমাদেরকে একদম বেঁধে রাখবে এমন কোনো কথা নাই। বুঝতে পারছো? আচ্ছা, তোদের মধ্যে কেউ কি কোনো কিছু বলতে চাস? ঈশা, আচ্ছা, তুই কি যেটা কিছু বলতে চাস? বলতেছিলাম আর কি, বুয়েটে তোমার হচ্ছে মানে সিজি তো ম্যাটার করে, সিজি সব জায়গায় ম্যাটার করবে, এটা ঠিক আছে। বাট তুমি হচ্ছে নিজের কমিউনিকেশন স্কিলটা বাড়াও।
যে কোনো জায়গায় তুমি হায়ার জব সেক্টরে যাও বা যেখানে যাও না কেন, তোমার হচ্ছে কমিউনিকেশন স্কিলটা অনেক লাগবে আর কি। তো তোমার হচ্ছে কন্ডাক্ট মানে কত মানুষের সাথে তুমি কন্ডাক্ট করতেছো, এর মাধ্যমে হচ্ছে তোমার তাদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট হইতেছে। তো এই বন্ডিং গুলো পরবর্তীতে তোমার কেরিয়ার ডেভেলপে অনেক কাজে লাগবে। এটা হয়তো আমার কাছে এখন মানে আমার কথা শুনে তোমাদের হয়তো বিশ্বাস হইতেছে না, বাট তোমরা একটু যদি রিসার্চ করে দেখো এই বিষয়ে, তাহলে বুঝতে পারবা আর কি বিষয়গুলো কতটা ইম্পর্টেন্ট। আর আচ্ছা সানি, ভার্সিটি তুমি আসতে একটা কোশ্চেন আরেকটা জিজ্ঞাসা জিনিস কি, করছিলা। তুমি যে পথে চলতে যাচ্ছ না, হুম। সেই পথে অলরেডি তোমার সিনিয়ররা চলে ফেলছে। তো তাদের কাছে তোমার থেকে মানে অভিজ্ঞতা একটু হলেও বেশি আছে। তো যত বন্ডিং বাড়াবা তাদের সাথে, সিনিয়রদের সাথে, তত হইতেছে মানে তুমি ওই পথে সহজভাবে চলতে পারবে আর কি। আর তেমন কিছু বলার নাই। আর আর হচ্ছে দিমান যেটা বললো, আমি হ্যাঁ, স্লোলি বলতেছি এখন যে সবাইকে অংশগ্রহণ করা লাগবে টাইম আর আসলে কি। ধরা হবে। বাট এইটা হচ্ছে যখন সরাসরি দেখা হবে তখন আরো হচ্ছে যদিও বলবো। আহ আগেই তোমাদের কোনো ভয় দেখাইতেছি না আমি। আরে ভয় কেন? আরে এই তো ওদের জীবনে একটা সুন্দর একটা এটা মজা, অপরচুনিটি, কিসের এটা ভয় কেন? মজা, অনেক মজা। আসলে মজা, অনেক মজা। এই যে আমরা সিভিলের সে হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয় তলায় উঠে আমরা যে রিহার্সাল করতাম, তারপরে যে গান যে করতো এরা আর্কিটেকচার বিল্ডিং এর পিছনে, তো আমার তো মনে হয় যদি জীবনে মরার আগের দিনও এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন মেমোরিটা মনে আছে অন্তত বুয়েটের, তো এশা অনেক অনুষা এটা তো সবাই বলবে। মানে যদি বুয়েটের কথা যদি জিজ্ঞাসা করে, মেমোরির কথা যদি জিজ্ঞাসা করে, এরা সবাই বলবে যে আর্কিটেকচার পিছনে যে গান করতাম, তারপর সিভিলের সেকেন্ড তলায় উঠে ওই যে নাচের রিহার্সাল দিতাম, এসব অবশ্যই বলবি না তোরা? অবশ্যই বলবি। তো এটা অবশ্যই মরার বলবো। আগের দিন অবধি তোমাদের কাছে মনে আরেকটা থাকবে। জিনিস আর হচ্ছে কিছু যদি তোমার না করো তাহলে এই মনেই থাকবে না রিহার্সেল এসব। গুলোর মধ্য দিয়ে হচ্ছে তোমাদের মানে ফ্রেন্ডশিপ গুলো গ্রো করে, আমার ক্ষেত্রে যেটা মানে একদম ট্রু। মানে তোমার এই রিহার্সেল গুলোর মধ্য দিয়ে তোমার মানে বুয়েটের সবচেয়ে ভালো বন্ধুগুলোর সাথে তোমার পরিচয় হবে। এটা আমাকে আমার সিনিয়র বলছিল, সাদমান ভাই, সে এটা বলছিল, এন্ড আমি সেটা দেখতেছি। এন্ড তোমরাও এটা দেখতে পাবা আর কি যখন রিহার্সেল গুলো করবা আর কি। রিসেপশনের মাধ্যমে ফ্রেন্ডশিপ গুলো হয় আসলে, হ্যাঁ, হ্যাঁ, গ্রুপগুলো হ্যাঁ, সব। হ্যাঁ, দেখবে ফ্রেন্ডশিপ হইতেছে, প্রেম টেম হয়ে যাইতেছে, তো সবকিছুই হবে। তারপর সানি একটা কথা জিজ্ঞাসা করেছিল যে রোল কিভাবে দেয়, কোন বেসিসে? তো এটাতে মেরিটের বেসিসে। তোমার ধরো যখন সবার হ্যাঁ, আর কি একটা মেরিটের সিরিয়াল বেসিস। চলে আসবে তোমাদের ডিপার্টমেন্টে, তো যার মেরিটটা মনে করি একটু কাছে কাছে বা একটু আগে, ধরো হচ্ছে তোমাদের একজন মেরিট হয়তো বা দেখলাম 901, তো ওর রোলটা হবে 1। এরপরের মেরিটটা যার, ধরো এরপর মেরিট আছে 970, তো ওর হবে 2। তারপর হচ্ছে ধরো আছে 1003, তো ওর হবে 3। তো এইভাবে আর কি তোমাদের মেরিটের বেসিসে তোমাদের রোলটা হবে। আচ্ছা, বেশ। আর যদি কারো কিছু বলার থাকে তো বলতে পারিস, নাহলে আমরা এখানে শেষ করবো। না, না, শেষ করে দেন। আচ্ছা, আচ্ছা, তাহলে তো এই বলে আজকের তোমাদের রিসেপশনটা শেষ হইতেছে তো আর কি। তোমাদের সবার শুভকামনা। আর যে কোনো কোশ্চেনে বা যে হুম। কোনো কোয়ারিতে আমাদেরকে যে কোনো কারো কাছে রিসার্চ করতে পারো, যে কোনো কোশ্চেন করতে পারো নির্দ্বিধায়, তো আমরাও অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আর এখানে লাস্ট অফ অল অনেকেও একটা কথা বললো, অনুষাও বললো, তারপর হচ্ছে এসাও বললো, সেটা কি, সিনিয়রদের সাথে একটা ভালো সম্পর্ক রাখবা, বা কোনো কিছু সমস্যায় পড়লে বা কোনো কোয়ারি থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করবা। আমরা আর কি তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করার ট্রাই করব। আর দিন শেষে মোটামুটি সবকিছুতে পার্টিসিপেট করার ট্রাই করবা, জাস্ট পড়াশোনা করলে কিন্তু হবে না, মোটামুটি সবকিছুই করতে যাবা। তাহলে দেখবা দিন শেষে ভালো একটা এনভায়রনমেন্ট পাইতেছো। আর বুয়েট লাইফটাকে এনজয় করতে হবে। তুমি যে বুয়েটে আসো এটা অন্য ভার্সিটি থেকে তোমাদেরকে যেন ডিফারেন্সিয়েট করতে পারে, তুমি যেন বলতে পারো আমি বুয়েটে পড়ি এই কারণে পড়ি, আর বুয়েটে এই কারণে বেস্ট। তো এই বলে তোমাদেরকে আজকে এই সংক্ষিপ্ত থেকে না, 2 ঘন্টা তোমাদের আর কি টাইম নিয়ে ফেলছি, তো 2 ঘন্টা আর কি হয়ে গালি টালি গেছে। দিও না। গালি টালি দিও না, তো আমরা অনেক কথা বলছি, তোমার চুপ করে থাকা লাগছে। তাও আর কি এইটা বলে শেষ করব। তো ভালো থেকো সবাই। তো তোমাদেরকেও থ্যাংক ইউ, যারা যারা হ্যাঁ, এত কষ্ট করে 2 ঘন্টা ছিলে। আহ তো বেশ, সবাই ভালো থেকো, দেখা হবে, শীঘ্রই দেখা হবে।